ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। শিগগিরই আইসিসি থেকে আসতে পারে এমন ঘোষণা, এমনটাই দাবি করেছে গণমাধ্যমটি। নিরাপত্তা ইস্যুতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও সে প্রস্তাবে সাড়া দিচ্ছে না আইসিসি। বরং বিকল্প হিসেবে সামনে আসছে ভারতেরই দুটি শহরের নাম। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। এই মুহূর্তে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুরোধ ছিল স্পষ্ট, ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হোক শ্রীলঙ্কায়। তবে সেই অনুরোধ মানতে নারাজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বরং বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরম ভেন্যু। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। এর আগে চেন্নাই ভেন্যু নিয়েও আপত্তি জানিয়েছিল বিসিবি। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রত্যাশা করা হয়েছে নিরাপত্তা বিষয়ক আশঙ্কা নিয়ে। আইসিসি পাল্টা যুক্তি হিসেবে তুলে ধরতে পারে, বাংলাদেশেরই আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত সম্প্রতি ভারতে ম্যাচ পরিচালনা করছেন। এছাড়া বিশ্বকাপে শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেল দুজনেই ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। বিশ্বকাপ শুরুর আর মাত্র 4 সপ্তাহ বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দলগুলো পৌঁছাবে অনুশীলনে, তাই দ্রুতই এই ভেন্যু সংকটের সমাধান চায় আইসিসি। ভারত ছাড়ার সম্ভাবনা ক্ষীণ হলেও বাংলাদেশের অবস্থান এখনও অনড়। সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেটাঙ্গন। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।